রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন করে সরগরম গোটা রাজ্য রাজনীতি। আর এসআইআর ঘোষণার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই বড় খবর, মঙ্গলবার শহর কলকাতায় ইডির হানা। সাত সকালে ইডির হানা কলকাতার বেলেঘাটার 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মী রামলায় নামে এক বাড়িতে। এক মহিলা সহ 6 সদস্যের ইডি আধিকারিকদের একটা দল পৌঁছয় ঘটনাস্থলে। কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। আর এবার ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে বেলেঘাটার ওই ঠিকানায় বসবাস করেন দুই ব্যবসায়ী ভাই। 6 ইডি আধিকারিক ছাড়াও সেখানে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকটা কোম্পানির হদিশ পায় ইডি। সেই সূত্র ধরেই বেলেঘাটায় হানা দেয় তারা। বিশ্বজিৎ চৌধুরী এবং রঞ্জিত চৌধুরী নামে দুই ভাই থাকেন ওই বাড়িতে। দুজনেই ব্যবসার সঙ্গে যুক্ত। তবে সেই ব্যবসার সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। শুধু বেলেঘাটা নয়, কলকাতার আরও কয়েকটা জায়গাতেও এদিন অভিযান চালায় ইডি। সম্প্রতি কলকাতা এবং পার্শ্ববর্তী 13টা জায়গায় তল্লাশি চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শহরের 13টা জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথিপত্র। আর এবার শহরে আবার ইডির হানা। সাত সকালেই শহর কলকাতায় ইডির হানা। একদিকে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এসআইআর এর কাজ শুরু হবে। আর তারই মধ্যে এবার এজেন্সির তৎপরতা। রাজ্যে এসআইআর ঘোষণা করার পর সরগরম গোটা রাজ্য রাজনীতি। ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হতে চলেছে। এসআইআর ঘোষণার পর 24 ঘন্টা কাটতে না কাটতে আরও একটা বড় খবর, মঙ্গলবার শহর কলকাতায় ইডির হানা। সাত সকালে ইডির হানা কলকাতার বেলেঘাটার 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মী রামলায় নামে এক বাড়িতে। এক মহিলা সহ 6 সদস্যের ইডি আধিকারিকের একটা দল পৌঁছয় ঘটনাস্থলে। কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। আর এবার ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে বেলেঘাটার ওই ঠিকানায় বসবাস করেন দুই ব্যবসায়ী ভাই। 6 ইডি আধিকারিক ছাড়াও সেখানে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির হদিশ পায় ইডি। সেই সূত্র ধরেই বেলেঘাটায় হানা দেয় তারা। বিশ্বজিৎ চৌধুরী এবং রঞ্জিত চৌধুরী নামে দুই ভাই থাকেন ওই বাড়িতে। দুজনেই ব্যবসার সঙ্গে যুক্ত। তবে সেই ব্যবসার সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। শুধু বেলেঘাটা নয়, কলকাতার আরও কয়েকটা জায়গাতেও এদিন অভিযান চালায় ইডি। সম্প্রতি কলকাতা এবং পার্শ্ববর্তী 13টা জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের 13টা জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথিপত্র। আর এবার ফের শহরে ইডির হানা। এসআইআর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, এবং কারা ভোটার তালিকায় নাম থাকবে কাদের থাকবে না সেটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে। কিভাবে বিএলওরা কাজ করবেন সমস্ত কিছুই একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যখন এসআইআরকে ঘিরে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, তখন আবার শহরে এজেন্সির হানা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্র ধরে ফের শহর কলকাতায় 4টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি। তার মধ্যে বেলেঘাটা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি সহ মোট 4 জায়গায় তল্লাশি চালানো হয়। আমরা জানি কিছুদিন আগেই শহরের প্রায় 13টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। তার মধ্যে মন্ত্রী সুজিত বসুর যে বিধায়কের কার্যালয়, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তার পুত্রের রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয়েছিল। এবার কিছুদিন যেতে না যেতেই ফের সক্রিয় ইডি এবং পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয়তা দেখা গেল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মঙ্গলবার সকালবেলা ইডির আধিকারিকদের একটি দল, 6 সদস্যের একটি দল পৌঁছে যায় বেলেঘাটায় হেমচন্দ্র নস্কর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে। যেটা সূত্রের দাবি, ওই বাড়িতে বিশ্বজিৎ এবং রঞ্জিত চৌধুরী এই দুই ভাই থাকতেন। তারা দুজনেই পেশায় ব্যবসায়ী। একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী, অপরজনের নাম রঞ্জিত চৌধুরী। তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক জনকে। যেটা জানা যাচ্ছে যে এক মহিলা আধিকারিক সহ মোট 6 সদস্যের একটি ইডির দল সেই বাড়িতে গিয়ে পৌঁছায় এবং দিনভর তল্লাশি
অভিযান চালানো হয়। শুধু সেই ব্যবসায়ীর বাড়ি নয়, আরও বিভিন্ন জায়গায় মিলিয়ে কলকাতা শহরে মোট 4টি জায়গায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযান চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এই পুরসভা নিয়োগ দুর্নীতির সূত্র ধরে এই তল্লাশি বলে জানিয়েছে ইডি। তবে যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগেই যে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বিধায়কের কার্যালয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তিনি ছাড়াও তার পুত্রের রেস্তোরাঁতে তল্লাশি চালানো হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেটা ছাড়াও দক্ষিণ দমদম পুরসভার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডির গোয়েন্দারা এবং সেই দিন যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে সব মিলিয়ে কয়েক লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছিল ইডির তল্লাশিতে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছিলেন ইডির গোয়েন্দারা এবং সেই সূত্র ধরেই কিন্তু ইডি পৌঁছাতে চাইছে যে মানি ট্রেল, যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা যেভাবে পাচার করা হয়েছে, টাকা যেভাবে লেনদেন করা হচ্ছে, সেই লেনদেন ধরে ধরে কিন্তু ইডির গোয়েন্দারা এগোচ্ছেন এবং সেই টাকা কিভাবে পাচার করা হচ্ছে, মানি কিভাবে লন্ডার করা হয়েছিল, সেই সমস্ত মানি ট্রেল ধরতেই কিন্তু ইডি আধিকারিকরা এগিয়ে চলেছেন এবং এই তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন। সেই সূত্র ধরেই কিন্তু বেশ কিছু ভুয়ো কোম্পানির নাম হাতে আসে ইডির আধিকারিকদের এবং সেই ভুয়ো কোম্পানির সূত্র ধরেই কিন্তু তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের দাবি এবং মঙ্গলবার সকালবেলা সেই সূত্র ধরেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। মূলত ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে এই পুরো নিয়োগ দুর্নীতিতে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল, সে দুর্নীতির টাকা গেল কোথায় এবং কিভাবে সেই টাকা পাচার করা হচ্ছে বা আরও বলা যায় যেটা মানি লন্ডারিংটা সেই লন্ডারিংয়ের সোর্স বা ডেস্টিনেশন খুঁজতে চাইছেন ইডির গোয়েন্দারা এবং সেই জন্য যেটা মনে করা হচ্ছে একাধিক ভুয়ো কোম্পানি বা শেল কোম্পানি খুলে সেই সমস্ত টাকা পাচার করা হয়েছে বা সেগুলো ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে এবং সেই সমস্ত কোম্পানির একাধিক নাম ইডির এই মুহূর্তে আতশকাচের তলায় রয়েছে। সেগুলি কাদের দ্বারা অপারেট হতো, সেই কোম্পানিতে কারা কাজ করতেন, সেই কোম্পানি কোন কোন রেজিস্টার্ড অফিসে খোলা হয়েছিল, সেই সমস্ত ঠিকানায় পৌঁছে যাচ্ছেন ইডির গোয়েন্দারা এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। তবে এই ব্যবসায়ীর বাড়িতে কি সূত্র ধরে তল্লাশি সেটা কিন্তু ইডির তরফে কিছু স্পষ্ট করে বলা হয়নি বা তাদের সঙ্গে এই পুরো নিয়োগ দুর্নীতির কি সম্পর্ক সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ইডির তরফে কিছু জানানো হয়নি। তবে আজ সারা দিন ভর এই তল্লাশি অভিযান চলে এবং ইডির সূত্রে জানানো হয়েছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি। যেটা বলে রাখা ভালো যে অয়নশীল তার হাত ধরেই কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলার খোঁজ পায় বা নতুন আরও এক দুর্নীতির হদিশ পান ইডির গোয়েন্দারা। কারণ এই অয়নশীল একজন পেশায় প্রমোটার, তার বাড়িতে যখন তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে, সেই সময় কিন্তু তার বাড়ি থেকে কিছু বিস্ফোরক নথিপত্র উদ্ধার হয় যেখান থেকে জানা যায় বা খোঁজ পাওয়া যায় রাজ্যের আরও 1 কোটি কোটি টাকার দুর্নীতির খোঁজ পান ইডির গোয়েন্দারা। এরপরে কিন্তু কোর্টের নির্দেশে ইডি এবং সিবিআই যৌথভাবে এই মামলার তদন্ত শুরু করে। ইডি এই মামলার তদন্ত এখনো চালিয়ে যাচ্ছে, যদিও অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই চার্জশিট পেশ করেছে। তবে সিবিআই চার্জশিট পেশ করলেও কিন্তু এই মামলার মানি ট্রেল খুঁজতে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি এবং তার সূত্র ধরেই আজ ফের কয়েকদিনের মধ্যেই ইডির সক্রিয়তা শহর কলকাতায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।